আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন। আজকে একটু ঢাকার বাহিরে বলতে ঢাকার পার্শ্ববর্তী একটি থানা, ওখানে আসলাম এক বড় ভাইয়ের ওয়ার্কশপে, হাসান ভাইয়ের। এটা মূলত একটা ওয়ার্কশপ হাইওয়ের উপরে। সাধারণত আমি আপনাদেরকে তারপর লোকেশনটা বলে দেই। এরিয়াটা পড়ছে হলো আপনার কবিরপুর, যেটা সাধারণত পিছনে আমার যে রোডটা দেখতেছেন এটা হলো আপনার সাভার নবীনগরের রোডটা হলো এইদিকে, আর এইদিকে হলো আপনার টাঙ্গাইল কিংবা টাঙ্গাইল কালিয়াকৈর একটু সামনেই, এই অল্প একটু সামনে গেলে। সাধারণত এটা বলার অন্যতম কারণ হলো প্রবলেম, সুবিধা অসুবিধা অনেকেরই হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো এই বড় ভাইয়ের একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রথমত আসছি। দ্বিতীয়ত বিষয় হলো যে যেহেতু এখানে একটা ভালো একটা ওয়ার্কশপ, উনি প্লেসমেন্ট খুব সুন্দর করতেছেন, তার ভিতরে লিফট এবং আদারওয়াইজ আমাদের যেহেতু আধুনিক বর্তমান যুগ চলে আসছে, আধুনিক স্ক্যানার সব জায়গায় আমরা পাই না। স্ক্যানার কিংবা আপনার মেশিনারিজ এই টাইপের জিনিসগুলো আমরা যে কোনো জায়গায় পাই না। তো এই ক্ষেত্রে আপনারা দেখা যায় আশেপাশের এরিয়াতেও যদি কেউ থেকে থাকেন, যেরকম বাইপাস, বাইপেল, তারপর হলো এই দিক দিয়ে টঙ্গীর এদিকে যারা সাধারণত আছেন, গাজীপুর, টঙ্গী, অনেকে আমাকে প্রায় সময় ফোন দেন। তো আমি আপনাদেরকে এটা স্বার্থ ছাড়া বলে দিলাম যে এইটা শর্টকাট আপনাদের জন্য লোকেশন হবে, যেহেতু একটা স্ক্যানার থাকা মানে আপনার গাড়ির ক্রিটিক্যাল কিছু প্রবলেম ফাইন্ড করা পসিবল। তো এই বিষয়টা হলো বিষয়। আর আজকে আমি যে গাড়িটা সার্ভিসে আসছি, সাধারণত ক্রিটিক্যাল প্রবলেমগুলো আমরা দেখে থাকি এটা ওয়ার্কশপ এবং পার্সোনালি। তো এই গাড়িটার মূলত আমরা জানি যে হুন্ডা ভিজেল, হুন্ডা গ্রেস, হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ, বিশেষ করে এই মডেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর হাইব্রিড এডিশনের ভিতরে ডিসিটি ট্রান্সমিশন ব্যবহার করছে, আর যেটা হলো ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। ডিসিটি তার মিনিং হলো ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। তো এই ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের কিছু ইস্যু নিয়ে মানুষ হিউজ পরিমাণে ভুগতেছে, এটা আপনারাও জানেন। বিশেষ করে হুন্ডা ভিজেল যারা ইউজ করে কিংবা হুন্ডা গ্রেস, হুন্ডা ফিট, হুন্ডা জ্যাজ হাইব্রিড এডিশনের যারা ইউজ করে 2017-18 পর্যন্ত এই সেম জিনিসই আসছে, হয়তো বা জাস্ট আপগ্রেড হয়েছে, বাট প্রোডাক্ট কোয়ালিটি এবং বিষয়গুলো এক। আমি এটা প্রোডাক্টের দোষ দিব না, কারণ একটা লুক কোম্পানির ডিসিটি ইউজ করছে, এটাতে লুক কোম্পানিটা যেন তেন না। আপনার ইউরোপিয়ান গাড়িগুলোতে ওরা ব্যবহার করে, যেরকম ওডি, বক্সওয়াগন, স্কোডা, স্যাড, এই গাড়িগুলোতে ওরা এই ডিসিটি ট্রান্সমিশন ব্যবহার করে থাকে লুক কোম্পানি। তো যাই হোক, এই গাড়িটারও মূলত ডিসিটির প্রবলেম, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের ইস্যু, এই জন্য আসা। তো আমি আপনাদেরকে এটা ফার্স্ট স্টেপ, এখানে আমি আপনাকে প্রবলেমটা ফাইন্ড করার চেষ্টা করব। সেকেন্ড স্টেপে হয়তো এটা ওপেনিং করলে তখন আপনাদেরকে এটার কী প্রবলেম বের হলো সেটা দেখানোর চেষ্টা করব। তার পরবর্তীতে হয়তো বা কাজের শেষের ধাপ কিংবা টেস্ট ড্রাইভ, এরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ সাধারণত যেভাবে ভিডিওগুলো করে থাকি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি ফার্স্টে এটার ব্যাটারিটা বসে গেছিলো, তো আমি একটু হেল্প দিয়ে স্টার্ট করছিলাম। তো আমি আপনাদেরকে আরও 1-2টা নজর দেখাইয়া দিই। এদিকে আসো, যে এটার স্টার্টের বিষয়টা দেখি আগে এইভাবে হয় কিনা। যে জিনিসটা হলো, আমি আপনাদেরকে কিছু বিষয় একটু ক্লিয়ার করি এখানে। তার ভিতরে যেটা হলো যে বিসমিল্লাহ নিয়ে নিছে, স্টার্ট নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতেছেন ইতিমধ্যে, আপনারা দেখেন যে একটা সিম্বল, এটা আপনার কম বেশি এটার সাথে পরিচিত, কম বেশি অনেকে এগুলোর সাথে পরিচিত। ইঞ্জিনে আরপিএমটা আপ ডাউন করতেছে, বাড়তেছে, কমতেছে, ও কিন্তু ওর কোনো পাওয়ার নাই। আপনি খেয়াল করতেছেন কিনা আমি জানি না, ও পাওয়ার পাচ্ছে না। হ্যাঁ, এই মিন করতেছে। রেডি টু ড্রাইভ, গাড়ি এখন রেডির জন্য উপযুক্ত হয়েছে। যদিও আমার পাওয়ার এটা ইস্যু এখানের ভিতরে আছে, আপনারা দেখতেছেন 12 ভোল্ট ব্যাটারিতে চার্জ হচ্ছে না। আপনি খেয়াল করেন 12 ভোল্ট ব্যাটারির সিগন্যালটা জ্বলে আছে এখানে। হ্যাঁ, 12 ভোল্ট ব্যাটারিটা চার্জ হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না? এটা কিন্তু প্রবলেম হলো গাড়ি ভাগতেছে না কিংবা রান করতেছে না। এটা আমি আপনাদেরকে দেখাই আগে। এটা স্ক্যানিংয়ে হিউজ পরিমাণে টাইম লাগে। তো আমি আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখাই, তাহলে আপনারা বুঝবেন। ব্যাটারির চার্জ দেখেন 10% চার্জ কিন্তু ও হচ্ছে না, যেহেতু এটা জাপান এডিশনের গাড়ি। এখানে 14 ভোল্ট পর্যন্ত চার্জ থাকার কথা ছিল, এখানে চার্জ আছে মাত্র 10 ভোল্ট। এটা হলো এটার অন্যতম আরেকটা ইয়ে।
গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে, ইভিতে চলে আসছে, গাড়ি রেডি চলে গেছে, খেয়াল করেন গাড়ি বন্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই হলো একটা ইস্যু। আচ্ছা 2016 সম্ভবত এটা আরএস, তো আরএস এর মডেলটা সাধারণত 2016 থেকেই শুরু হয়েছে। তো ফার্স্টে একটু স্ক্যানটা করে নেই। আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এটি আইএমএ এগুলোতে মেজর যে বিষয়গুলো, পিজিএম এটি আইএমএ এগুলো মেজর ইস্যু, বাট এগুলোতে কোনো ট্রাবল নাই। বিসিএম এর অবস্থাটা এখন বলা যাচ্ছে না, স্ক্যান হইলে বলা যাবে। তো যাই হোক, গাড়িটা স্ক্যানিংয়ে হিউজ পরিমাণে টাইম লাগবে। হ্যাঁ, তো আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি আবার একটু ব্যাটারিটা বসে গেছে। এই যে ব্যাটারিটা দেখেন বসে গেছে, চার্জ হচ্ছে না কিংবা ব্যাটারিটাতে চার্জ উঠতেছে না, এটাও কিন্তু একটা ডিসিটির প্রবলেম। এই যে হেল্প দিয়ে গাড়িটাকে স্টার্ট করা হইলো। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন এই সিগন্যাল, এবং এখানে আমরা যে জিনিসটা চেষ্টা করতেছি সেটা হলো স্ক্যানিং করা। আমাদের স্ক্যানিংটা অফ হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা নর্মালি, আমি আপনাকে বলি, এখানে আমরা এই কয়েকটা স্টেপ তো স্ক্যান করলাম, এখানে কোনো ইস্যু আমরা পাই নাই এই পর্যন্ত। আচ্ছা আমি একটু গাড়িটা একটু আগ পিস করে আপনাদেরকে দেখাই। গিয়ার নিচ্ছে না, ঠিক আছে, খেয়াল করেন। এই যে ড্রাইভার আসছে কিন্তু এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো মূলত অন্যতম আরেকটা ইস্যু। আর স্ক্যানিংটা তো করতে পারলাম না। যাই হোক, স্ক্যানিংয়ের বিষয়টা হলো যে এই পজিশনগুলো নর্মাল আছে। এটাকে আমরা এখন একটা কাজ করো, ওই ব্যাটারিটা এখানে সেট করো। এই ব্যাটারিটা খুলে ওই ব্যাটারিটা এখানে সেট করো। তো যে জিনিসটা হলো, আমাদেরকে এই গাড়িটার যে প্রবলেমটা বলা হয়েছে, গাড়ি ভাগতেছে না। হ্যাঁ, গাড়ি ভাগে না, রান করতেছে না, ঠিক আছে। এই ইস্যুর জন্য মূলত আমরা আসা। সাধারণত গাড়ি না ভাগার অন্যতম কারণ থাকে এগুলো ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের ইস্যু। আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি, ফার্স্ট ভিডিও যেহেতু, এই গাড়িটার গিয়ারবক্স কিন্তু রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা নজর একটু দেখানোর চেষ্টা করি। নিচের অবস্থা তো দেখতেছেন একদম শুকনা। এই যে গিয়ারবক্সটা কিন্তু রিপেয়ার করা হয়েছে, ঠিক আছে। তো সাধারণত এগুলোর গিয়ারের ইস্যু আসে, এটা আপনারাও জানেন, আমিও জানি, এটা আলাদাভাবে বলার কিছু নাই। এই যে দেখেন সেন্সর একটা ভাঙা জুয়েলার হয়েছে, এই হলো অবস্থা এগুলোর। আসলে এগুলো অনেক কিছু খেয়াল করা লাগে, এগুলো খুবই গুরুত্বের বিষয়। তো এই যে দেখেন, এখানে যে জিনিসটা হলো যে এই যে দেখেন জোড়াটা, ঠিক আছে, নিচে দিয়ে যদিও আমি দেখাইছি। তো এই হলো মূলত এটার বিষয়। তো যাই হোক, আমরা এটার কাজটা শুরু করি এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা একটু ব্যাটারি লাইনটা লাগাক, আমরা একটু আবার এটাকে পুনরায় আপনাদেরকে একটু চেক করে দেখাই। একটু সময় লাগবে, কারণ এই সমস্যাগুলো আপনিও পড়তে পারেন, আপনিও ভুগতে পারেন। তার জন্য সলিউশন কি আছে, সমাধান কি আছে, এটা হলো মেন বিষয়, ঠিক আছে। তো যাই হোক, ড্যাশবোর্ডে পাওয়ারটা দিলাম। এই ব্যাটারিটার চার্জ আছে 11.5 ভোল্ট, 11.5 ভোল্টের মতো চার্জ আছে। এটাতে কিছুটা সময় স্টার্টে থাকবে গাড়িটা, পরবর্তী টাইমে হয়তো বা গাড়িটা আপনার বন্ধ হয়ে যাবে। সাধারণত ইস্যুগুলো এরকমই হয়। এই হলো আমাদের ড্যাশবোর্ড। আচ্ছা আমি স্টার্ট করি, অনেক সময় নেবে, অত সময় আমি স্ক্যান করে আমি আসতে পারবো অতটুকু।
কি কি টুলস লাগবে একটু বইলা দাও, টুলসগুলো একটু রেডি করুক। তো আমরা এই যে এখন আগে স্ক্যানটা করে নেই, আমরা আরেকবার একটু একটা নজর একটু দেখে নেই, যেহেতু তখন চার্জ এরকম ছিল না, এখন 11.5 ভোল্ট মোটামুটি একটু চার্জ আছে, যেটার দ্বারা মোটামুটি এটা স্ক্যান করা সম্ভব। তো আমাদের এই সিস্টেমগুলো একটু মোটামুটি ক্লিয়ার আছে। আমরা গাড়িটাকে স্টার্ট করি, বিসমিল্লাহ। গাড়ি স্টার্ট, দেখেন এখানে 13 ভোল্ট 5। এই যে দেখেন ম্যাল ফাংশনটা আবার আছে, ব্যাটারি লাইন অন আছে। একটা ট্রে দাও, সুন্দর দিকে একটা ট্রে দাও। আরপিএমটা আপ ডাউন করতেছে। হ্যাঁ, আরপিএমটা অনেকটাই আপ ডাউন করতেছে। তো গাড়িটাকে ফার্স্টে রেডি টু ড্রাইভ হইলে দেন তারপর আমি হয়তো বা গাড়িটাকে একটু রান করব কিংবা আগাবো। তো যাই হোক, এই হলো মূলত এটার বিষয়। বিসমিল্লাহ, আমি একটু গিয়ারটা দেই। রেডি টু ড্রাইভ এখনো হয়নি, এই প্রবলেমটা ছিল না, এই যে রেস আপ ডাউন করতেছি কিন্তু ডুয়েল ক্লাচ যাওয়ার পর। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। এটা এই যে রেডি টু ড্রাইভ হয়েছে, একটু দরজাটা লাগান। তো রেডি টু ড্রাইভ হয়েছে, এখন আমি রান করার জন্য গাড়িটা উপযুক্ত আছে। এই যে গিয়ারটা পড়ছে কিন্তু এখন আপনারা দেখেন। তো আমি এখন গাড়িটাকে ধরেন একটু যদি সামনে দেই, একটু সামনে, একটু পিছনে দেই, এই যে দেখেন পিছনে কিন্তু যাচ্ছে না। আমাদের বিসিএম একটা ফল কোড, এই যে দেখেন ওর কিন্তু পাওয়ারই নাই, ও পাওয়ার নিচ্ছেও না। ঠিক আছে, ওর কিন্তু কোনোভাবেই পাওয়ার নেই। এটা কখন হবে? সাধারণত যখন ডুয়েল ক্লাস অতিরিক্ত জ্বলে যাবে, তখন আর গাড়ি আপনার কোনোভাবেই কোথাও মুভ করাতে পারবেন না। ঠিক আছে, এই সেম প্রসেসিংটাই হয়েছে এখন। এই যে দেখেন গাড়ি, এই যে দেখেন ট্রান্সমিশন ওভারহিটিং, এই যে চলে আসছে। ঠিক আছে, এই ইস্যুটা হলো এই যে ও রান করতে পারতেছে না। দেখেন ও প্রো পাওয়ার নিচ্ছে, ও পাওয়ার কিন্তু নিতে পারতেছে না। হ্যাঁ, না পারার কারণে ও এখানে ও, আমি আপনাদেরকে যদিও আসলে এই স্মেলটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু এখন এটা ক্লাচ জ্বলার স্মেলটা আসতেছে এখন মোটামুটি একটু। ঠিক আছে, তো এই হলো মূলত এটার যে প্রবলেমটা অবশ্যই আশা করি দেখতে পাচ্ছেন। ছোট পিছনে ধাক্কা দাও, জলাগন্ধ আসতেছে, মারাত্মক জলাগন্ধ আসতেছে। দেন নিউট্রাল করে দিলাম। এই যে দেখেন ম্যাল ফাংশন লাইটগুলো এই হলো মূলত এটার বিষয়। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দেখাইতে পারলাম। তো এটা ওই যে একটা সেন্সর ফেলিয়ার, ওটা আপনাদেরকে তো আমি দেখাইছি, বডি সেন্সরটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।